নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুপ্রিয় ব্লগস। আজকে চলে গেছিলাম রায়গঞ্জে ডিউটির পরে। 3 বন্ধু মিলে প্ল্যান করি আজকে রায়গঞ্জের বিখ্যাত স্বামীনাথের মেলা। অ্যাকচুয়ালি দুর্গাপুরে অবস্থিত। প্রতি বছর বুদ্ধি পূর্ণিমা উপলক্ষে মেলা পালিত হয়ে থাকে। এক ঐতিহাসিক মেলাতে যাওয়ার জন্য আমরা 3 বন্ধু মিলে রেডি। আজকে বাইক নিয়ে 3 বন্ধু মিলে বর্তমানে আমরা বেরোচ্ছি এখন। এই রাস্তাটা আমার বাড়ি থেকেই আশা ভবনের কাছে রায়গঞ্জ। এই রাস্তা চলে গেল সোজা রায়গঞ্জ ইউনিভার্সিটির রাস্তা ধরলাম, এটা কলেজ পাড়া হয়ে আমরা বাইপাসে উঠব। এই রাস্তার সাথে অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে আমার, যেহেতু আমার নিজের ভিটেমাটি এলাকা, নিজের জায়গা। এই কলেজেই পড়াশোনা, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমার সব কমপ্লিট। তো আলাদা একটা স্মৃতি জড়িয়ে আছে, যখনই যাই ঘুরে তাকাই। এর সঙ্গে 5-5টা বছর কাটিয়েছি, সত্যি খুব ভালো লাগে। নিজের বাড়ির কাছে কলেজ, আলাদাই একটা মুহূর্ত। আর দেখতে পাচ্ছ বাইপাসের রাস্তা ধরলাম, খুব সুন্দর ওয়েদার ছিল আজকে। স্বামীনাথের মেলায় এসে পৌঁছেই আমরা সঙ্গে সঙ্গে দেখো পাঁপড় নিয়ে নিয়েছি 2 বন্ধু মিলে। একটা পাঁপড় আলাদাই মজা, মেলাতে গিয়ে পাঁপড় খাওয়ার ঢল। এই ছোটো ছোটো জিনিসগুলো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। অনেক বায়না করতাম মা বাবার কাছে কেনার জন্য। হাতের সেই বেতে বোনা ঝুড়িগুলো দেখো কী সুন্দর করে বানাচ্ছে ওনারা। সত্যি আমাদের হস্তশিল্প বাংলার অনেক বিখ্যাত। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার জন্য চলে এসে বিভিন্ন তরমুজ, ছোট বড় বিভিন্ন এলাকার। অনেক সস্তা দামে দিচ্ছিল, 10 টাকা 15 টাকা কিলো দিচ্ছিল। এই রাস্তা ধরেই আমরা ওই মেন মেলার থেকে বেরোলাম আমরা স্বামীনাথের দিকে। এই সেই স্বামীনাথের মূর্তি দেখতে হচ্ছে, ঐতিহাসিক মূর্তি। জয় বাবা স্বামীনাথের জয়। সত্যি খুব সুন্দর অপরূপ দৃশ্য। এত লোকের ভিড়, এত মানত, এত মানসিক সব এই স্বামীনাথের জন্য। আর মনটা থেকে সত্যি শান্তি হয়ে গেল। অনেক ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও দর্শন করতে পারলাম বাবার, এটাই শান্তি। তার পাশেই ছিল জগন্নাথের এক মন্দির। দেখতেই পাচ্ছ স্ট্রাকচার দেখে অনেক পুরনো, বুঝতেই পারছো কত দিনের পুরনো। অনেকে টিকা দিচ্ছিল এখানে, আমি দিইনি আমার ভালো লাগে না বলে আমি দিইনি, কিন্তু অনেকে দিচ্ছিল। যাই হোক, বাইরে এসে বন্ধুদের সাথে আবার একবার উচ্ছ্বাস। সেই মেলার যে আনন্দ, একটা ঘোরার আলাদাই মজা। সত্যি এই দিনগুলো পাওয়া যায় না, যেই দিনটা চলে যায় সেটা পাওয়া যায় না, বা যে বয়সটা চলে যায় সেই বয়সটা পাওয়া যায় না। এগুলো দেখে সত্যি আগের কথা মনে পড়ছিল। একসময় কতই আবদার, কতই ছিল, দরকার ছিল মনে হতো, কিন্তু আজকে এগুলো সবই নগণ্য হয়ে গেছে। তাই যত বয়স বাড়ে ধীরে ধীরে আমাদের আশা আকাঙ্ক্ষা সবই ধীরে ধীরে কমে যায়। তাই যে বয়সে যেটা করা দরকার মনে করি সবাইকে, সেই বয়সে সেটা অবশ্যই করা উচিত।